ওয়াজ তো আজকাল গান, ওয়াজ মানে ও গান গাইতে পারলে মাশাল্লাহ সবার কাছে কদর আছে। গান একটা করতে গেলে আপনারা হলে বাধা দিবা, কইতা না তো তো হলা চলি গেল, ওয়াজের নামে গান হয়ে গেল, তো ওলাও চলে রাইসকাইল। এর লাগি পয়লা দরকার হইল মুসলমান বলা, এরপরে ওয়াজ করলে ওয়াজে খামাইব। মুসলমানই জানে না তে দিন রাত 24 ঘন্টা ওয়াজ হলে কোনো খামাইব না। এখন তো মুসলমানই জানে না, জানার কোনো সুযোগও নাই। এখন 4 বছর বয়স মাত্র গনিয়া 48 মাস হওয়ার পরে স্কুলও ভর্তি করে দেওয়া হয়। স্কুলও আছে নি কলমাইকার ব্যবস্থা, দোয়া দুরুদ, নামাজ, কোরআন শরীফ পড়া। এটা বড় ইটা, এখন এটা তো আর কিছু জানে না, এর লাগি তো মসজিদও আর না। এটার অ্যাকশন এখনো শুরু হয়ে গেছে, এটার ফল এখনো ভুগিতরা। অবস্থা তো এই পরিবার দাঁড়িয়েছে যে আমরা বুঝি আর না, আমরা চকুর সামনে সব গঠের সজাগ গুমো আর তলেই হুদ্ধ হয়ে যান। আপনার ক্ষেত নষ্ট, আল্লাহর দেওয়া নিয়ামতের নিজের থেকে আপনি জায়ল করডা। এখন কোনটা কইতাম, ইসালে সব না বাচ্চাইন্তর কথা কইতাম, কোনটা কইতাম চিন্তা করি ভাই আর না। ও সুন্নি সম্মেলন ওটা দেখি আনলে খুশ হইতাম আসলো, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো মিল দেখা যায় না যখন, তখন ডর করে বলে ওটাও নি সুন্নি আহলে সুন্নত জিন্দাবাদ জিন্দাবাদ কয়, একেবারে খেসিয়া খর, নমাজ পড়ে না, নমাজ নাই। তো ওলা ওয়াজ বছরে 1-2টা আর ওলা বেশ করে চিল্লা ইল্লা যে আহলে সুন্নত জিন্দাবাদ ওই জীবনী মাতই না আমার লোকে। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা খোলা থাকে, ওটা 3টা রাস্তার দ্বারা নেকি পাইতে পারো। কটা কটা 3টা, 4টা নয়। তিরমিজি শরীফের রিওয়ায়াত, ইজা আমাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতিন। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, অর্থাৎ নিজে কোনো আমল করা আর মোটেও সম্ভব নয়। না মরিয়াকে করছই জি তুই না না করতে পারবা না। কিন্তু 3টা রাস্তা, ওটা 3টা রাস্তা খোলা থাকে, যদি তাই রাখিয়া যাইতে পারো নি 3টা রাস্তার মাঝে কোনো রাস্তা, তাইলে তাই মারা যাইবা, কবর যাওয়ার পরে তাই নেকি পাইবা ইল্লা ইলা সালাসাতিন। 3টা রাস্তা, এটা হইল সদকায়ে জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দে, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাপর লাগি দোয়া করে। অন্য ওটা থাকুক, আমি ওটার লগে জড়িয়া দিব ইনশাআল্লাহ আজিজ, বাচ্চাইন তোর কথার লগে। তো বাচ্চাইন তোর দায় কাল কিয়ামতের দিন, বাচ্চাইন করছে নেককার সন্তান হলো রসিলা, কাল কিয়ামতের দিন বহুত উম্মত, এই উম্মতের মাঝে বেশ কিছু মানুষ নাজাত পাইবা। নিজের খবরও থাকতো না, নিজের খবরও থাকতো না, মারা গেছে। কাল কিয়ামতের দিন আমলনামা পাইবা, তাই নিজে তাজ্জুব হয়ে যাবা, বলে এটা কিতা, আমি তো এটা আমল করছি না, মাতই না। তাই মারা গেছে না, নেককার সন্তানে নেকা আমল করে তার রুর উপরে বসিয়া দিছে, জি মাতই না। তাই এটা সব পাইছে, আর সব পাইছেন গুনাহ মাফ হয়েছে, মাতই না, গুনাহ মাফ হয়েছে, তার খবরও নাই। তাই বেগুনা হয়ে গেছেন, এক সময় পাকসাফ হয়ে গেছেন, হাসরের ময়দানও খালি গিয়ে আল্লাহর দরবারও হাজির হইবা, আর এরপরে আমলনামা পাইয়া তাজ্জুব হয়ে দিবা বহুত, মাতই না। এলে হাদিস শরীফেও আইছে যে বহুত মানুষ দুনিয়া থেকে বিদায় হইবা, কবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ কাল কিয়ামতের দিন বেগুনা হইয়া পাকসা হইয়া হাসরের ময়দানে গিয়ে আল্লাহর দরবারও হাজির হইবা। ও 3টা রাস্তাতে এই কোনো রাস্তা, আর এই 3টার মাঝে আলোচনা করলে দেখবা 3টার মাঝে সহজ হইল আওলাদ। যেহেতু আপনার নিজের আওলাদ, তাই আপনার আওলাদ যদি নেককার বানাইয়া রাখিয়া যাইতে পারেন, তো হয়তো কাল কিয়ামতের দিন আপনি এই নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা। কতটুকু ইনো রাখিয়া গেলাম। এখন চাব হল, যেহেতু আপনারা চাইতরা আর এখন দরকারও আছে এই বিষয়ে,
আমি সময় সুযোগে করি। আওলাদ হইল আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে করিব নিয়ামত। আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। আল্লাহ ইহসান করি আমরা তার হাবিবর উম্মত বানাইছেন। জি, আমরা পরিচয় মুসলমান হইছে। এই যে ইমান যেটা, এই দৌলতটা আমরা আল্লাহ ইহসান করি দান করছেন, এর লাগি এটা আমরা লাগি সবচেয়ে বড় নিয়ামত। এই উম্মতের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দেওয়া গণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমরা। আর এমনিতে মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হল তার নিজের সুস্থতা, তার নিজের সুস্থতা। এটা যারা বয়স হয়েছে এখন বুঝরাই তা সুস্থতা কি জিনিস আসলো। জি, মাতই না। আর এখন অসুস্থ সাইডও ভাই বেমার আজারে বেরিয়েছে, এখন কি অবস্থা এটা পাল্লা করে ঠের ফাইতরা, এটারে ব্যাখ্যার প্রয়োজন পড়তো না। এর লাগি মানুষ হিসাবে মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা। আর এই উম্মতের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। আমরা নিয়ামত গোনা যাই আর আল্লাহ হুসুন গনিয়া তোমরা শেষ করতে পারতে না। ওই তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তুহসুহা, গনিয়া শেষ করতে পারতে না। আবার আল্লাহ ফরমান যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি নিয়ামতরে বাড়াইয়া দিব। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, এক দুই গুণ নয়, বহুত বহুত গুণ বাড়াইয়া দিবা। লা আযীদান্নাকুম, আলিম হলে বুধবাইবা, এটা তাকিদ আইছে, লাম তাকিদ আইছে। লা আযীদান্নাকুম, বহুত বহুত গুণ বাড়াইয়া দিবা। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো, নিয়ামতরে অস্বীকার করো, কুফরি করো, কুফরানি নিয়ামত করলে তুমি জানিয়া রাখো যে আল্লাহ কইল আমার আযাব অত্যন্ত কঠিন, তাই কঠিন আযাবের সম্মুখীন হইতে হইব। মাতই না? জি, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে, বাচ্চার নিয়ামত। এর কারণে আমরা বাস্তব ক্ষেত্রে দেখি বাচ্চাদের এই নিয়ামত হিসাবে গ্রহণও করেন না, নিয়ামতের কদরদারি করেন না, শুকরিয়া আদায় করেন না। গতিকে বড় আনলে ফালাইয়া তো যায়। আর বহুত মা বাবা আওলাদের কারণে মুখ খাল্লা হয়, ওই না মাতুই না হয়। বহুত মা বাবার মুখ খাল্লা হয় আওলাদের কারণে। আবার বহুত মা বাবার মুখ ফর্সা হয়, সম্মান বাড়ে, মাতুই না বাড়ে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আবার নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ বারবার তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবা, পারবানি আল্লাহ নিয়ামতের অস্বীকার করবা। সূরা আর রহমানও 29-31 বালাই আছে, হাফিজে কোরআন হইলে কইতে পারবা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ এখন তোমরা আমার কোন নিয়ামতের অস্বীকার করবা। দুইটা জায়গাত শক্তি হতে আইছে, আর নাকি সব নিয়ামত হতে আইছে। দুই চারটা নিয়ামত, একটা দুইটা নিয়ামত উল্লেখ করি আল্লাহ এখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা তো হইল তোমরা আমার কোন নিয়ামতরে অস্বীকার করবা। পারতা নাই, অগণিত অসংখ্য নিয়ামত দিছে। এরপরে আল্লাহ এখন আমি কাল কিয়ামতের দিন তোমরা যেটা নিয়ামত দিছি, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব যে এই নিয়ামতের কদরদানি কিভাবে করছো, নিয়ামতের হক কিভাবে আদায় করছো, শুকরিয়া কিভাবে আদায় করছো কিনা। আল্লাহ ফরমান সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ইয়া এত মুখস্থ থাকার কথা সবল। এর অর্থ হইল আল্লাহ এখন শেষ পর্যন্ত আমি তোমরা আমার দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। মাতুকা নিয়ামত এমন এক জিনিস, অস্বীকার করতে আবার তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব। কাল কিয়ামতের দিন আল্লাহ তান দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবা।
যে আমি তোমরা এত দূর দৌলতে ইমান দিলাম, নিয়ামত দিলাম, তোমরা কিভাবে এটা শুকরিয়া আদায় করছো? তো নিয়ামত শুকরিয়া আদায় করতে হয়। কথাটা যেহেন নিশিন হয়েছেন, বুঝাইছেন। এর মাঝে হইল আওলাদ সবচেয়ে জি খাসার নিয়ামত। খাসার ও কারণে কইলাম যে নিজের আওলাদ, নিজের আওলাদ। তাই এই নিয়ামতের নিয়ামত, কারণ আবার নিয়ামত ঠিক, কিন্তু নিয়ামত বনিয়া আইছে না। আসেননি কেউ দাবি করবা নি কথা বলে আমি সবটা শিখিয়ে আইছি, মাতই না হকলে মাতই না। আসেননি কেউ বলে আমি শিখিয়ে আইছি, তাইলে নিয়ামত ঠিক, কিন্তু নিয়ামত হিসাবে গড়তে হইব, নিয়ামত বানাইতে হইব। আপনি নিয়ামত হিসাবে গড়তে পারেন না, আপনার লাগি জহমত হয়ে যাব, সদা শাস্তির কারণ হয়ে যাব। কারণ বাচ্চাইন বড় অসহায়ভাবে জন্মগ্রহণ করেন, কিছু জানাইন না, কোনো শক্তিও থাকে না, জবানও নাই, কইবার বাসাও নাই। এর লাগে দুনিয়াতে হওয়ার পরে আস্তে আস্তে শুরু হয় শিক্ষা দেওয়া। ও শিখতে হয়, আর একগুলো শিখাইবার দায়িত্ব নিতে হয়। শিখতে হয় এবং শিখাইতে হয়, দুইটা সাইড আছে। বাচ্চা শিখতে হইব, আর আপনি অভিভাবক গার্জিয়ান, আপনি বাবা, আপনি শিখাইতে হইব। আসলে বাচ্চাইন যে নিয়ামত, এই কথাটা আমরা অনেকেই বুঝি না। মানুষের বাচ্চাইন দুনিয়াতে আইন বড় অসহায় ভাবে। অন্যান্য হায়াওয়ানাত যেটা, এটা দুনিয়াতে আইন আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া আইন। এ জানে দুনিয়াতে আওয়ার ফলে কিতা করতে হইব, তার বাঁচতে হইলে কিতা করতে হইব, এটা এই জ্ঞানটা লইয়া দুনিয়াতে আয়। কিন্তু কোনো আদম সন্তান এই জ্ঞান লইয়া আইন না। আমি জিজ্ঞাসা করি, গরু বাছুর বাচ্চা দেখছেন তো, গরু বাছুর দে, হ্যাঁ, ছাগলে বাচ্চা দে, মায়ে কত সময় চাটে, জি, এরপরে দেখছেন নি বাচ্চাটা খাওয়া হইতো চায়, মাতই না, দেখছেন না নি, দেখছেন পয়লা ফারে না, পড়ি যায়, ফারে না, পড়ি যায়, কয়বার চেষ্টা করে কিন্তু ফারে না। শেষ পর্যন্ত সে খাড়াও হয়, সে খাড়া হইয়া মার দাল লয়, মার দাল লইয়া হবাই এক দুসা মারে, হবাই এক দুসা মারে। সেনে বলে জানে এই কথা, আল্লাহ তার এই জ্ঞান দিয়া দিছে, যদি হে মাটিত পড়া থাকে তাইলে হে বাঁচত নাই। হে খাড়া হইতে হইব, খাড়া হইয়া তার মা স্তন তালাশ করি বার করতে হইব, দুধ খাইতে হইব, তৈলে হে বাঁচব। কৌকা সুবহানাল্লাহ। এই জ্ঞান তারে আল্লাহ দিয়া দিছে। কোনো আদম সন্তানে পারছনি মাটি চড়িয়া ফালদি মার করলে উঠিয়া দুধ খাইতা, জি না। আদম সন্তান দূরে আইন অসহায় পাবে। এর লাগে মনে করি না জানি আদম সন্তান জি নিচে পড়ে গেছেন না, উঠেও না, ইন্য অন্য খেলা লাগাইয়া দিছেন আল্লাহ। এই সময় যদি মায়ের দয়া করি কুলো লইতা না, দুধ খাওয়াইতা না, তত বড় হইলা হলেনি, জি শেষ, শেষ হয়ে গেল। তো মার দয়ার উপরে নির্ভর করছে বাচ্চাটা ফেলা। এর লাগি বাচ্চাইন এক কথা হইল দুনিয়াতে আইন অসহায় ভাবে, কোনো শক্তি নাই। এর লাগি এর দায়িত্ব বর্তাই যায় মা বাপুর উপরে। মায় অস্বীকার করতে পারতা নাই, খাওয়াইতা নাই, কেন অস্বীকার করতে পারতা নাই, কেন বলে যদিও আল্লাহ দিছইন, কিন্তু জরিয়া মা বাপ, জরিয়া হইলা মা বাপ, অস্বীকার করতে পারতা না। তা আমি জিজ্ঞেসলাম আপনার বাচ্চার নিয়ামত ইখান জানা আসেনি, জি আমি কই মোটেও নাই। যদি জানতাম আমরা তাহলে তো বাচ্চান ধরে এগুলা ছাড়িয়া দিলা না, হলে তোমরা পূজা বাজু করলা আর আমরা মসজিদ বাজু করলাই, হ্যাঁ মাতই না। নমাজ তো ছাড়ছই এমন পূজার যাইন, লুকাইয়া নাই। আগের জমানাত লুকাইয়া গেলেও বিচার হইত, মাতই না। আর এখন প্রকাশ্যে যায়, প্রকাশ্যে যাইতরা যাই না, জি কইয়া যায়, কই জানি বলে যাও তুমি হবাজু করলা আর আমি হবাজু করলাম, দুই বাজু চলি গেল, হ্যাঁ হিবাজু আল্লাহ রক্ষা, মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ রক্ষা করতে পারলেন না, হুগিয়া গুতো 10খানা হাত আছে, হুগিয়া তুলা মারি ফেলাই দিব, ইটা মারি ব্যস্ত পাঠাই দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। এটা লুকাইয়া অন্যায় জগাইল। হ্যাঁ, মাতই না মুরব্বী চাবল, আপনারা চকুর সামনে অন্যানি ইটার দায়বার বর্তাইব নি? মাতই না দেখি, অবশ্যই বর্তাইব। এটা বাচ্চাইন ফালা বড় কঠিন ব্যাপার। বাচ্চাইন্তর নগরানি করা, বাচ্চাইন্তর দেখভাল করা, এই দায়িত্ব পালন করা বড় কঠিন। এক কথায় পারিবারিক দায়িত্ব, জিম্মাদারি যেটা, এটা সবচেয়ে কঠিন দায়িত্ব। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহ সাবধান, খবরদার, আল্লাহ কুল্লুকুম রাইন, খবরদার তোমরা প্রত্যেকেই রাখাল, পরিবারের রাখাল। মাতইন না? ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করো কাল কিয়ামতের দিন। রাখালির জিম্মাদারি বড় কঠিন জিম্মাদারি। তো যাই হোক, বাচ্চার নিয়ামত যদি জানতাম আমরা, তাইলে ইলা হইল না, ইলা ছাড়িয়া দিলা না, একটু আটটাইয়া রাখলা, একটু চেষ্টা করলাম। এই ক্ষেত্রে দুর্বলতা যেটা আমার চকুত বাসছে, যেটা আমি কইতাম চাইয়া, আমরা সবে জানি মা বাবার হক সম্পর্কে, জানেন না নি আপনারা? এটা তো ওয়াজও করেন, 1.5-2 ঘন্টা লম্বা আয়াত তিলাওয়াত করেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। খাস করে মার হক আদায় করা মোটেও সম্ভব নয়। আপনার জন্মের সময় মার যে তকলিফ যেটা গেছে, ওটার বদলা সারাটা জিন্দগির দ্বারা আপনি দিতে পারবানি, ও বদলা দিতে পারবানি না, পারত না। এর লাগে মার হক বেশি, 4 বাটোর 3 ভাগ মার হক। জি, একদিন এক সাহাবী আইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে হক সবচেয়ে বেশি খার কইলা উম্মুকা, তোমার মার। তো আবার জিজ্ঞাসা করলেন, এরপরে ইয়া রাসূলুল্লাহ খার। জি, আবার আল্লাহ নবী বলেন মার। এরপর আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলে তোমার মার। এরপরে জিজ্ঞাসা করলেন, কইন তোমার বাবার। জি, 4 বাটোর 1 বাট মার হক বেশি। এর লাগি তো কইন গরো দিনদারি আনতে হইলে, এক মা দিনদার দিকে লইয়ে আইলে গরো আপনার দিনদারি আইব। জি, মানডে কইন না ওটা মানডে কইবারে মাতুন না দেখি, ইটাও জানেন না নিচিল্লে করলো কিতা বান্ডে বাচ্চা। ও ওখানটা কইতা তো যাইয়া শুনছিল তো, এখন কইলা। আমি জিজ্ঞার করি আর তো কইতা। আচ্ছা, বীজ খারাপ হইলে তো আর যত জমিন উর্বর হোক ধানও ভালো হইতো না, 2টার দরকার আছে। জি, আর আপনি যতই গাছ রইয়া যদি চাইন থাকি আপেল পাইতা, আঙ্গুর পাইতা না। জি, পাইবেন না। এটাও যেটা প্রবাদ বাক্য আগর আছে, এটার সব ঠিক আসল আছে, এটা বহুত শিখবার আছে বিষয়। যাই হোক, বাচ্চাইন আল্লাহর দেওয়া নিয়ামত, ওইখানে আমরা অনৌ পয়লা আঁকি যাই মা বাপর হক, ওটা শুনিয়া সব সন্তুষ্ট।
কিন্তু এই কথা আমরা অনেকেই জানি না যে কথাটা এটা হইল আওলাদর হক মা বাপর উপরে আছে এবং আওলাদর হকটা আগে পরবর্তীতে মা বাপর হক হইল আওলাদর উপরে খৌকা এর আগে হুঞ্চেন নি কোনোদিন ফলে আওলাদর হক মা বাপর উপরে পরবর্তীতে মা বাপর হক হইব আওলাদর উপরে সেনে ও প্রশ্নের উত্তর আমি আগে দিলেইছি যে আওলাদ দুনিয়াইতে আইন বড় অসহায় ভাবে এর লাগে এটার জিম্মাদারি সম্পূর্ণ মা বাপর উপরে বর্তায় মার জিম্মা আলাদা বাপর জিম্মা আলাদা মায়ের ফেলা অবস্থায় যে 2 বছর খাওয়াইতে না এখানে কইতে পারত না এই অসুখ বিসুখ অন্য কথা অস্বীকার করতে পারত না জি মাতই না খাওয়াইতে হইব এর লাগে ফেকার মশলা আছে এই অবস্থায় যদি কেউ তাল্লাক দিলে বহুতে বাচ্চার দুধ খাওয়ানি কিলো হইতো এটা সবটা বিস্তারিত আছে এটাই না আমি আলোচনা করার দরকার নাই অস্বীকার করতে পারত না এক কথায় আর বাবার উপরে দায়িত্ব বর্তায় এই বাচ্চার বরণ পোষণ জি এটা দেয় এটা পরে আরো জন্মগত বাচ্চার অধিকার ওই যায় বেশ কিছু অধিকার বাচ্চার মা বাপুর উপরে হয়ে যায় কারণ কিছু শিখিয়াও আইছে না এবং অসহায় প্রথম তার অধিকার যেটা মা বাপুর উপরে আচ্ছা আমি কই আর আপনারা আমি জিকার করি বাচ্চা জন্মের পরে খান্দন জানি খুব জাত জাতি বাচ্চা আইনতে জবান নাই শক্তি নাই এখান ঠিক কিন্তু বাচ্চা আইনতে বুঝরা হে অসহায় কিছু করতে পারেন না হে এই যে খান্দে বাচ্চায় খান্দিয়া মা বাপরে ও কথাটা কয় যে একটা বিপর্যয় যেটা ঘটি গেছে ওটা মা বাপরে জানান দে সেটা ও খান্দিয়া মা বাপরে ও কথাটা কয় যে আমার এই শয়তানের আত্মা কি হেফাজত করো আমাদের শয়তানের আত্মা কি হেফাজত করো ওখান দিয়ে জাত জাতি দুনিয়াতে আবার ভরেও তারে শয়তানে সই দিছে আল্লাহ হাবিবে ফরমান তোমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে জন্মগ্রহণ করার সাথে সাথে খালি বিলম্ব নেই সাথে সাথে শয়তানে সই দিয়ে তোমরা চেষ্টা করলেও এর থেকে বিরত থাকতে পারতে না এই কাম করবো তোমরা এটার প্রতিকার করো এই সই দিছে এই বাচ্চাটারে তোমরা তাড়াতাড়ি পাক সাফ করিয়া এই বাচ্চার খানো আজান দেও আকামত দেও কা আজানি সলাতে ওয়াল ইকামা নামাজও যেভাবে আজান দেওয়া ঠিক সেইভাবে আজান দেও নামাজও যেভাবে আকামত দেওয়া ঠিক সেইভাবে আকামত দেও তাইলে এই আসরটা দূর হয়ে যাব ও বাচ্চা ওখান খান দিয়া কয় এটা তার প্রথম অধিকার মা বাবার উপরে তাহলে শয়তানের হাত থেকে হেফাজত করতা আসেনি আজকাল তার গুসল আজান ইটা না 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 আপনার একদিন আস্থা সমাজের কথা কোকা ও ওখান না কোকা বলে আমরা তো মুসলমানের বাচ্চাইন অঙ্কুরেও ফুল থাকি বারোর বেখা হইয়া যেলা তেতই ফুলও বেখা হইয়া বার হয় হ্যাঁ আজান শুনছে না শাহাদত শুনছে না আল্লাহু আকবার শুনছে না শাহাদতও শুনছে না শয়তানের মুরিদ রই গেছে যত বড় হইব পাক্কাও মুরিদ হইব এই আল্লাহ হাবিবে প্রতিকার শিখাইয়া দিছে এরপরে বাচ্চার দ্বিতীয় অধিকার হইল মা বাবার উপরে তারে খাওয়াইতা ও মায়ে খাওয়াইতা এরপরে তার একটা সুন্দর নাম রাখতা চুল কাটিতা আকিকা করতা চুল কাটিয়া চুলটে ওজন করিয়া সম পরিমাণ রূপা অথবা রূপার মূল্য আপনি সৎকা করতা বাচ্চার অধিকার হক আকিকা করতা আকিকা করতা আপনাদের যে আল্লাহ নিয়ামত দিছে এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতা আর বাচ্চারে হেফাজত করতা সব জনের বুড়াই থাকি তারে হেফাজত করতা আর শুক্রিয়া আদায় করতা নিয়ামত আল্লাহ দিছে আপনারে আকিকা সুন্নত তবে আল্লাহর হাবিবে ফরমাইছেন
যে কেউ যদি জানে তার মা বাপে তার আকিকা করছই না, তাইলে হে নিজে বড় হইয়া আকিকা করতো, আদায় করতো। কত গুরুত্বপূর্ণ, কারণ এটা শুকরিয়া আদায় করা। আসেনি আকিকা? শতকরা কজনে করেন? আছে কইতে ওখান হিসাব করুন জানি। তো সকলের পক্ষ থেকে ইন্টার্ন করে ইলে হইব। ও জেলা সকলের পক্ষ থেকে 15-20 জনের নমাজ হল মসজিদ। জি ও বলা চল্লিশ হাজার সকলতা বলা সকলতা বলা সপ্তাহ বলা চলে ও আই আর আমি কই আর আমি এই বস্তু তো এই বাচ্চার পক্ষ থাকি ও যে জানোয়ারটা আপনি ছাগল হোক গরু হোক যেটা যুবকটা মূলত আপনি এই বাচ্চার রক্তর বদলা রক্ত এই জানোয়ারের রক্ত যেটা বিটিয়া যার মাটিত বাইয়া যার এটা মূলত ও বাচ্চার রক্তর বদলা রক্ত। এই বাচ্চার চামড়ার বদলা চামড়া, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি আপনি আল্লাহর রাস্তাত কুরবান করিয়া শুকরিয়া আদায় করতা। মাইক বন্ধ করিয়া রেকর্ডও করিও না কইয়ার যদি আল্লাহর হুকুম থাকতো বলে পয়লা বাচ্চা কোরবানি দিতে হইব আল্লাহর নামে, ফাল্লাও নেনি কি হয় একটু চিন্তা করেন জানি। এই বাচ্চার বদলা দিতে আপনি বাচ্চার রক্তর বদলা রক্ত, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি আপনি আল্লাহর নামে কোরবান করতাম, কোরবানি দিতাম। ওটা হইল আকিকা। আকিকার মূল হকিকত হইল ওটা, তো এটাও নাই। এরপরে তারা খাওয়াই যায় ফালি বসিয়া বড় কর্তা বাচ্চার উপরে এই বাচ্চার বাবার উপরে এই বাচ্চার বরণ পোষণ ওয়াজিব। বাচ্চার বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব, মার উপরে নাই, বাবার উপরে ওয়াজিব। তাই কিলা দিবা তাই জানো, এটা যদি চুরি করি আনো তাই দায়ী হইবা, বাচ্চা দায়ী হইতো না, বউ দায়ী হইতো না। জবান ফুটার পরে তাহলে আল্লাহর নাম শিখানি ধরতা আস্তে আস্তে, মুসলমানি শিক্ষা দিতা। 7 বছর বয়সও তারে নমাজ লাগি হুকুম করতা। নমাজের লাগি হুকুম করতে হইলে আত্মা শিখানি লাগবো না। জি হাদিস শরীফ আইছে মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম, তোমরা তোমরা সন্তান হলরে ছেলে মেয়ে উভয় 7 বছর বয়স হইলে নমাজের লাগি হুকুম করো। এর আত্মা যেটা শিখানি হয়েছিল জবান ফুটার পরে আস্তে 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 7 বছর বয়স আপনি হুকুম করতেন নমাজের লাগি, লগে লইয়া পড়াইতা। আর 10 বছর বয়স হইলে নমাজ না পড়লে মারিয়া পড়াইতা। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা মুরু আওলাদাকুম অথবা মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা ওয়াফাররিকু বাইনাল মাদাজি। তোমরা সন্তানগুলোরে 7 বছর বয়স নমাজের লাগি হুকুম করো, 10 বছর বয়স নমাজ না পড়লে মারিয়া পড়াও, আর বিছনাটা আলাদা করে দিলাও। মা বাবার লোকে তাকে 10 বছর হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, তার বিছনাটা আলাদা করে দিলাইছে। এখন আপনারা অধিকার করি 10 বছরও নমাজ না পড়লে আল্লাহর হাবিবে ফরমাইছেন মারিয়া পড়াইতা, আর আবার আল্লাহর হাবিবে ফরমাইছেন তো এই কথা আমরা সবে জানি যে বালিগ হওয়ার পরে ফরজ হইব, মাতই না। আর বালিগ তো সাধারণত 12-13 বছর বয়সও বালিগ হইল। বালিগ না হইলে তো কোনো তো ফরজ ওয়াজিব কিচ্ছু তার উপরে প্রযোজ্য নাই। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইছেন 10 বছর বয়সও নামাজ না পড়লে মারিয়া ফোড়াও। তাইলে এই নতুন ব্যাখ্যার প্রয়োজন যে 10 বছর বয়সও আপনি নামাজি বানাইলি তা বাচ্চারে, তার অভ্যাস হয়ে যেত, হে নামাজি বনি যেত, বালিগ হওয়ার ফলে ছাড়তো না। আক্তা কি জানে না তো বালিগ হইয়া পড়বনি না। এর লাগি আপনার দায়িত্ব হইল আপনার 7 বছর বয়সও তাকে নমাজ তারে লাগি হুকুম করতা। 10 বছর নমাজ না পড়লে মারিয়া পড়াইতা, 10 বছর বয়সও তারা নমাজি বানাইলি তা। খুব আমি আপনার অধিকার করি যে আমরা যদি এই দায়িত্ব পালন করতাম তো আমরা বাচ্চাই না আজকাল বেনমাজি হইলাও নি। জি না,
আমি কইবারে আমারও একই বিশ্বাস, যদি আমরা এই দায়িত্ব পালন করতাম, এই বাচ্চাইন্তর হক, এই হকগুলা যদি আমরা আদায় করতাম, তে আমরা বাচ্চাইন বেনামাজি হইলা না অনেক মাতই না। হক তখন এখন জানিলিছেন বাচ্চাইন্তর হক আদায় করার দরকার নাই। আপনি হক আদায় করেন না, আপনি বুড়ো হইবা, হে জোয়ান হইব, আপনি তার কাছে এই হক লইতে পারবানি না। তারে তো পরিচিত করছেন না আপনি, আল্লাহর নিয়ামত হিসাবে আপনি পরিচিত করছেন না। আল্লাহ যে দৌলতে ইমান দিয়া যে আপনার দায়িত্বশীল করছেন, আপনি যদি দায়িত্ব পালন করছেন না, আপনি যদি পরিণতিটা ও আগে কইয়া ইসলাম হাদিস শরীফের প্রথম অংশ, এই পরের অংশ এখন কইয়ার আল্লাহ হাবিবে তো ফরমাইছেন একগুলো মানুষ খাইল কিয়ামতের দিন নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা। এই হাদিস শরীফের শেষের অংশ হইল যে আল্লাহ হাবিবে ফরমাইন আরেকগুলো মানুষ এবং এরা সংখ্যায় বেশ হইবা, কাল কিয়ামতের দিন আওলাদের কারণে শুধু শুধু আওলাদের কারণে আখটি দিবা। নাউযুবিল্লাহ মিন যালিক। আওলাদে আখটাই দিবা, জবাবদিহি করা লাগবো। কুল্লুকুম রাইন, আগে হইয়াছি হাদিস শরীফ, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। বাচ্চান যে একটাই দিবা, আপনি শিখাইছেন না, বালিগ হওয়ার পরে তার উপরে ফরজ আসলো মুসলমানি শিক্ষা করা, ফরজে আইন আসলো, মাতই না, না খালি হুজুর হকলোর উপরে, হুজুর হকলোর উপরে 60-এর উপরে গিয়ে রিটায়ার্ড হওয়ার পরে, এর আগে আসলো না। আচ্ছা, আপনি শিখাইছেন না, হ্যাঁ নিজের থেকেও শিখছে না, কালকে আমার তো দিন আঁকটিব না নি, না ব্যস্ত যাইব কি অতই না, সকলে কইছেন না, মনে হয় কোনো ব্যবস্থা আছে জি থাকতেও পারে, খুব কেন বাঙালি তো কোনো ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, হে আঁকটি গিব, হে আঁকটি গেলে আপনাদের স্বার্থ নাই, মরুয়ত করতো নাই, চৌকি দিছাইতো নাই, হে আঁকটি গেছে, হে সরাসরি কোনো উকিল মুখতারও ধরতো নাই, কোনো কুটফিরও দরকার নাই বিচার দিতে, সরাসরি আল্লাহ দরবারও নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে তো আমার হক আদায় করছই না, আমার মুসলমানি শিক্ষা দিছই না, নাউযুবিল্লাহ মিন যালিক। ও আপনি আঁকটি দিবা, জবাব দেওয়া লাগবো। আপনার ফাঁসত নমাজ বইন করো, নমাজ নাই, ই আপনার আমল সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হইতো না, এটার যেটা আপনি পাইবা, কিন্তু পয়লা দায়িত্ব পালন না করার কারণে আপনি জবাবদিহি করা লাগবো। আর ফারবানি জবাবদিহি করিয়া দিতা চলচাতুরি করিয়া মিছা মাতিয়া না। বিভিন্ন কাল কিয়ামতের দিন একগুলো মানুষ আওলাদের কারণে আঁকটি দিবা, হোকা নাউযুবিল্লাহ মিন যালিক। সাইনিওলা হইতো না, তাহলে বাচ্চান্তর হক আদায় করা লাগবো। বাচ্চান্তরের মুসলমান আল্লাহ আপনারা আমার ইহসান করিয়া তার হাবিবর উম্মত বানাইছেন, আমরা দায়িত্ব হইলে আমরা বাচ্চান্তরে মুসলমান হিসাবে গড়িয়া তোলা, মুসলমান বানানি লাগে, মুসলমানের শিকানি লাগে, আমল করানি লাগে, এক কথায় মুসলমান বানানি লাগে। এই দায়িত্ব বাবা আর উফলে এককভাবে করতে। এর লাগে সে কইছিল, এখনে কইসলা বলে বড় ভাই হিসাবে দোয়া করুন জানি আর আমাদের দুনিয়ায় দিতা না আল্লাহ। বড় ভাই হওয়া বড় কষ্ট। এখনে কইসলা আমরা গ্রামেরও জিকার বোঝ করি, আর বাল্লা পুরা জিকার দীর্ঘদিন পরে দেখো হয়েছে ভাই, সবসময় যাই না তো জিকাইলাম, কইলা ভাই দোয়া করিও আল্লাহ আর বড় ভাই হিসাবে আর দুনিয়ায় তার ফাটাইতা না। তাই না জানতা, তাই ফিরিয়া দুনিয়াতে আইতা না, এটা দুঃখে হইতরা, এটা কত যে দায়িত্বর ব্যাপার। আমিও কই আর যে বাবা বড় কষ্টর ব্যাপার, খুব খুব কঠিন ব্যাপার। এই আওলাদ না পাইলে কান্দি ভাই, অর্থাৎ কান্দন আছে। আওলাদ পাইয়া যদি আপনি আওলাদ হিসাবে নিয়ামত হিসাবে গড়তে পারেন না, দুনিয়ায় তো লাঞ্ছনা থাকবো, বেজ্জতি বহুমতি থাকবো, আর খালি কিয়ামতের দিনও বেচাইতে একটাই লিবা। যদি এটা চাইন না, কেউ চাইতেও নাই আমি জানি, এর লাগি আপনারা অনুরোধ করবো,
এটা থাকি বাসবার একমাত্র সুরত হইল পয়লা বাচ্চাইন তোরে আগলিয়া নিয়ামত হিসাবে তার আগলিয়া রাখিয়ে তারে ওর মুঠির ভিতরে থাকতে 10 বছর বয়স আপনার মুঠির ভিতরে আছে বড় হইলে তো ফাঁকি দিব কথা হতো না মাতুন না এই সময় সিংলাদি বাড়ি মারতে পারবেন না এখন বহুতরে জিকাইলে কইবা ফুয়া বিয়া দিয়ে নাতিনও সবাইয়া আসুন জিকাই যদি কইবা ইটা তো আবার বেবুজ রয়েছে নাতিনও সবাইয়া আসুন তার কাছে প্রশ্রয় পান নানি মাতুন না আপনাদের কাছ থেকে বাচ্চাদের প্রশ্রয় পান নানি সপ্তাহ 10 দিন না 20 দিন না মাস দিন নমাজ পড়ে না তো একদিন জিকার করেননি মাতুক আমার লগে না তো আপনার কাছ থেকেই প্রশ্রয় পান আপনি এক থানিও বন করছেন না দিন কৈফত তো লব করছেন না আপনার কাছ থেকেই প্রশ্রয় পায় খালি কামত দিন আটটাইব নাউযুবিল্লাহ তো বাচ্চাইন নিয়ামত যদি আপনি নিয়ামত হিসাবে গড়তে পারেন খাতা কলম লৌকা আমি ইনশাল্লাহ দেখাইয়া দিব বাচ্চাইন যে নিয়ামত আর এই বাচ্চাইন নিয়ামতটাকে কিভাবে মা বাপ উপকৃত হইন নিয়ামত ফাইন নেকি ফাইন খাতা কলম লৌকা আপনি হিসাব মিলাইতে পারতেন না এর মধ্যে একটা কইলিছি অন্য প্রসঙ্গে খালি কিয়ামতের দিন নেককার সন্তানকলোর ওসিলায় মা বাপ নাজাত ফাইবা বহুত আর বাচ্চাইন তোরে ফলে আমার বাবার কথাটা কই আমার বাবা কইতা যে নেক কাজও বাচ্চাইন অর্থাৎ বাচ্চাইন কইতে নাবালিক বাচ্চাইন বুঝাইছেন নেক কাজও বাচ্চাইন তোর সাথে রাখিও লগে রাখিও দেখা দেখি শুনাউনি শিখব আমল করব সব লাভ হইব মা বাপর কি লাভ হইব নাবালিক বাচ্চাইনতে শয়তানের দোকানের মাঝে পড়িয়া কোনো গুনাহ কথা করলে এটা মিঠাই দেওয়া হয় নেকি করলে এটা বিফলে যায় না এটা সম্পূর্ণ মা বাপরে দেওয়া হয় আপনি 5-6 বছর বয়স থেকে যদি আস্তে আস্তে ইকানি ধরতা 7 বছর বয়সও নামাজ লাগি হুকুম করতা 12-13 বছর পর্যন্ত বালিগ হইল এর ভিতরে নমাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া বা যে কোনো নেকা আমল করলে এই সম্পূর্ণ নেকি মা বাপে হইলা হলে কি পরিমাণ পাইতে পারে কলম আছে নি লইছেন নি কেউ মিটাউকা মিলাউকা এটা বাচ্চাইনতে শখ করি রোজা রাখুন নানি জি আমার বাবার মুখটাই শুনছি বাধা দিও না পারলে রাখি লাভ তো সব মা বাপর রইব উৎসাহ দেও আরো উৎসাহ দেও নমাজও আইলে চকলেট এগো দেও জি ও লালচেও আইব লাভ তো চোদ্দ 2টা মারিতে তো মা বাপর লাভ মাতুন না বাচ্চাইন যেন না নমাজ পড়তে কোরআন শরীফ পড়া লাগে না নি জি লাগে সূরা কেরাত তো পড়া লাগে ও বাচ্চাইনতে সূরা কেরাত পড়িতরা সাধারণত তো একবার পড়িয়া ইলা যে হিন্ত কেউ না একবার পড়িয়া তো 1 সূরা মুখস্থ করতে পারেন না জি বারবার পড়েন বারবার পড়েন বারবার পড়িয়া মুখস্থ করেন প্রত্যেকটা হরফ বাচ্চায় উচ্চারণ করবো এর বিনিময়ে 10টা নেকি পাইব আর এই নেকিটা তার মা বাপরে দেওয়া হইব বাচ্চা এতটুকু পড়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আছে কতটা 10-19 190টা নাকি হাসিল করিলি সেটা তার মা বাপরে দেওয়া হইব বাচ্চায় বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 15টা হরফ আছে 10-15 150টা নেকি পাইলিস এই নেকিগুলা তার মা বাপরে দেওয়া হইব হোক সুবহানাল্লাহ খাইতেও রাজি নাই তো হিকাইনাতে পাইবেন মাতুন না আল্লাহ তো সুযোগ দিসলা এই 5-6 বছর বয়স থেকে যদি এটা হিকানি ধরতা 12-13 বছর বয়স পর্যন্ত আপনার কি পরিমাণ নেকি দিতে পারবো কল্পনা করতে পারবানি না হিসাব মিলাইতে পারবা একটা সূরা মুখস্থ করলে মা বাবার লাগি নেকির বুঝা লইয়া করো সুবহানাল্লাহ কইতে হইলে পাইতে হইলে দেওয়া লাগে শিকাইতে হইব বালিগ হওয়ার পরে দিতে পারতো না তার অ্যাকাউন্টও জমা হইব তার ফাইল ওপেন হয়ে যাব যা করবো রেকর্ড হইব আর তার অ্যাকাউন্টও জমা হইব নাবালিগ বাচ্চা বুঝার লাগি কইয়ার শুধু বুঝার লাগি কইয়ার তার অ্যাকাউন্ট না তার অ্যাকাউন্ট ফাইলও ইস্যু হয়েছে না
বস গুনাহ খাতা করলে মিটাই দেওয়া হয়, আর নেকি করলে এটা বিফলে যায় না, এটা মা বাপরে দেওয়া হয়। পাইতে হইলে দিতে হইব। আবার নাবালিক অবস্থায় বাচ্চা মারা যায় না নি মাতৌকা আইছেন নাবালিক অবস্থায় বা জন্মের সময় না কম দিনের বাচ্চা মারা যায় না নি জি তো শব্দ আমি লাভ করি আর না তো ইনখানো এটা তো কঠিন বিষয় কলিজার টুকরা কারোর মারা গেলে বহুত বড় সদমানা নিতাব জি হাসা সদমা এটা কঠিন পরীক্ষা আছে দিসলাকে নিশনকে আল্লাহ ওই পরীক্ষা আছে আল্লাহ দিসলা নিশন গিয়া ও যদি সবর করতে পারেন বলে দিসলা আল্লাহ নিশন গিয়া কিন্তু পরীক্ষা আছে দিসলা আল্লাহ তাই নিশন গিয়ে তাই বালা জানেন আর ও চকুর পানি চাড়ৌকা আল্লাহর গেছে চাউকা হক হয়ে গেছে না নি মা বাপর এখন চাউকা আপনার হক হয়ে গেছে অধিকার হয়ে গেছে দিছই না আল্লাহ কিন্তু এই মায়ের বহুত তকলিফ করছে বাবায় বহুত কষ্ট করিয়া রুজি করি চাকরি করি ব্যবসা করিয়া দিয়া খাওয়াইছেন বাচ্চা আমার আগেছে মা বাবার হক হয়ে গেছে বুঝছে না হয়ে গেছে চাইতে পারো আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়াতে বদলা দেও কাল কিয়ামতের দিনের বদলা দিও চকুর পানি ছাড়ো কা কোনো বাধা নাই অবশ্যই সাবিরিন ও সবর করনেওয়ালা লাগে কাল কিয়ামতের দিন খুশখবরি হইব খোদার না কাজটা এই সমস্ত নাবালিক বাচ্চাইন তোর জন্ম সময় থেকে লইয়া বা কম দিনের বাচ্চাইন থেকে লইয়া বালিক হইবার আগ পর্যন্ত তা বাচ্চাইন মারা যায় না 8-10 বছর 12 বছর খালি খোদার না কাজটা কিয়ামতের দিন এই সমস্ত বাচ্চাইন তোর মা বাপ আটটি গেলে এই বাচ্চাইন তার মা বাপর লাগি আল্লাহর দরবারের শফাত কারি হিসাবে খাড়া হয়ে দিবা আর শেষ পর্যন্ত আল্লাহর দরবার থেকে ছুটাইয়া আত ধরি নাচি নাচিকে ব্যস্ত থাকি লইবা পরীক্ষা আছে ওয়ালানা বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এরপরে আল্লাহ এখন ওয়াবাশশিরিস সাবিরিন নেন কি আল্লাহ ওটা 5টা বিষয় আছে আল্লাহ নেন গিয়ে ফলে ওয়াবাশশিরিস সাবিরিন ওয়ালানা বলু আন্নাকুম ইবতিলা মানে পরীক্ষা পরীক্ষা লই না নিয়া দিয়াও পরীক্ষা লই নিয়াও পরীক্ষা কর দিয়া পরীক্ষা লইন তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করছো নি আর নিয়া পরীক্ষা করেন যে আমি দিছিলাম নিছি কি তুমি কিতা করবা এখন দেখবার লাগে দাদা মারই মাতই না ঠিক আছে নি লাঠি মানে যেইবার আগে দেখুন না নি গুনে গালা লইয়া যাইতে বাড়ি মারবার নিজের উপরে আইব ফিরিয়া জি পরীক্ষা করা লাগে পরীক্ষা ছাড়া উপরে দিন উঠা যায় না সব জি পরীক্ষা লাগে ও কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কিয়ামত কইতে বহুত বিচারের প্রাককালে কিয়ামত শুরু হইব বহুত পরে কিয়ামত মানে বিচার শুরু হইব বহুত পরে উঠার পরে বিচার শুরু হইত না 40 বছর যাইব বেলা জি হাসরের ময়দান গড়িয়া গাত খাফড়ও থাকতো না আল্লাহর আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়াও থাকতো না জি মাতই না কিয়ামত তো সুজা নাই ওলা 40 বছর যাইব সূর্যর নিকটে আইব এবার থাকুক তো বিচার যখন কিয়ামত শুরু হইব তার বিচার শুরু হইত ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাগুলোরে ডাকিয়া হুকুম করবা ও ফেরেশতা সকল ওই নাবালিগ বাচ্চাইন এরারে বেহেশতর দাখিল করে দাও এটার তো কোনো হিসাব নাই কন্যানি বাসুম বেগুনা কন্যানি গুণা করলে মিটাই দেওয়া হয় নেকি করলে মা বাপরে দিলে হয় কিচ্ছু নাই আল্লাহর পক্ষ থেকে যখন এই হুকুম জারি করা হইব ফিরিস্তা হলে হাসরের ময়দানে এলান করবা বাচ্চাইন খুশি হইয়া দৌড়াইয়া বেহেশতের দরজা পর্যন্ত যাইবা বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছিয়া ডাইনে বাবু চাইবা চাইয়া মা বাপ দেখতা নাই খাড়া হয়ে দিবা
খাড়া হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবা, কইবা আল্লাহ আমরা রে হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম, আমরা মা বাপ হই, আমরা মা বাপ রে আমরা সাথে দেও। এখন যারা মা বাপ ঠিক আছে কি অতই না, যারা মা বাপ ঠিক আছে এখন কি তো হইতো। হাজিরিন, আল্লাহ কত হিলায় মাফ করে দিবা, কালকে আমার তো দিনটা আমলের জুড়ে না হয়, কত হিলায়, কত সুপারিশ, কত করলে মাফ করে এই বেছেন খাড়াই দিবা যখন, তোর মা বাপরে হাসিলু করবা, আল্লাহ ফিরিস্তা ডাকিয়া হুকুম দিবা, নেককার দেখিয়ে একজন পুরুষরে বাপ হিসাবে, নেককার দেখিয়ে একজন মহিলারে মা হিসাবে সাথে দিয়া দাও। দেওয়াইব, দেওয়ার পরে বাচ্চা নাক লাগাইয়া রুঙ্গিবা আর কইবা আল্লাহ ই আমার মা নাই, ই আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা দেও, বাপ দেও। আমার মা দেও, আমার বাপ দেও। ফিরিস্তা হলেও সম্বাদ পৌঁছাইব আল্লাহর কাছে, আল্লাহ তো সব দেখতা। জি, সাক্ষী বন্ধুরা ফিরিস্তা হল, আর শফাত করি কালি হইলা বাচ্চা হয়। জি, সাক্ষী ফিরিস্তা হল বানাইছিল আল্লাহ, এমনি মাফ করে দিছি না এটারে, ওটা খারাপ হয়ে গেছে লাগে দিলাইস। জি, আল্লাহ হুকুম দিবা এরারে লইয়াও আরোগ্য দেও, দেওয়াইব, দেওয়ার পরে হলো বাচ্চা নিয়ে নাক লাগাইয়া হুঙ্গিবা, সাবলের মাঝে থাকবা এমন বাচ্চা যারা দুনিয়াতে মা বাবার সাথে পরিচয় হয়েছে না, কম দিনের বাচ্চা মারা গেছে, জন্মের সময় মারা গেছে, মা বাবার সাথে পরিচয় হয়েছে না, ওটা বাচ্চা থাকবো নাক লাগাইয়া হুঙ্গিবার, কইবা আল্লাহ ই আমার মা নাই, ই আমার বাবা নাই, আমার মা দেও, বাপ দেও। বরহাল কয়বার ওরকম দেওয়াইব, শেষমেশ বাচ্চাইতে আল্লাহর দরবারও ফরিয়াদ করবা, কইবা আল্লাহ আমরা রে হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম, আমরা তো ব্যস্ত দাখিল হইতাম না, তোমার কোনো বন্দারেও ব্যস্ত দাখিল হইতাম না। এই বাচ্চাইন ব্যস্তর দরজা আগলিয়া খাড়া হয়ে দিবা, ব্যস্তর দরজা আগলিয়া খাড়া হয়ে দিবা, অবস্থান ধর্মঘট করবা, কালকে আমার তোর দিন বাচ্চাইতে, নাবালিক বাচ্চাইতে ব্যস্ত দরজার সামনে রব্বুল আলামিনে ফিরিস্তা করে ডাকিয়া কইবা এরা দিলা, এরা দিলা, তোর মা বাপের সাথে দিয়া দিলা দোকা কি বাচ্চাইতে মা বাপ পাইবা, পাইয়া আঠো ধরিয়া হরু বাচ্চাইন কি মাতই না খুশিতে মা বাপরে হাত দি, বাবারে হাত দি ধরিয়া নাচি নাচি গিয়া ব্যস্ত দাখিল হইবা। বাচ্চাইন নিয়ামত থাকলেও গেলে গিয়ে অবশ্যই সাবিরিন, সবার খন্নেওয়ালা লাগে খুশখবরিটা মাতুই না, খুশখবরি অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, ও বাচ্চাইতে মা বাপ পাইয়া এখন আর এই প্রশ্ন করার আসেনি বলে অত গুণাগার ছাড়ি দিলা আল্লাহ, এই প্রশ্ন করতে পারবা দিয়া বলে না, জবাব তো হইব এমনি ছাড়ছি না তো, মাজাল্লাহ বুঝার লাগে কইয়ার এমনি তো না, একটু সুপারিশ খালি খাড়া হয়ে গেছে, এই বাচ্চান নাবালিক বাচ্চান তার কোনো হিসাব নিকাশ নাই, এই বাচ্চান খাড়া হয়ে গেছেন মা বাবার লাগি শফাআতকারী হিসাবে, তারার কারণে, তার সুপারিশের কারণে হ্যাঁ এরা খালাস দিলা হইছে মাতই না, কত মা বাপ এই বাবা রইয়া। তো বাচ্চান নিয়ামত যখন হইতাম চাইছিলাম, তো বাচ্চান তোর ভাই খেয়াল করেন জানি, বাচ্চান রে নিয়ামত বানাইতে হইব, আরো বহুত ব্যাপার আছে, সেগুলো খালি ফুরিন তখন জি জি কেউ বাপ মারা গেছেন বনিন তোর জিম্মাদারি পড়েন না না পরে, এটা তো যদি এটা ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেন তো দুনিয়াতে এই ব্যস্ত সার্টিফিকেট লইয়া যাইবা। আমি ফারিয়ার না মারতাম, যদি কইতে সংক্ষেপে কইতাম হইব, কারোর
খালি মেয়ে সন্তান। ইতিহাস লম্বা। একদিন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারও এক মহিলায় দুই এতিম মেয়ে সন্তান লইয়া আইয়া উপস্থিত হয়েছে, এর বাবা নাই। আইয়া আরজ করেন, মাগো এই বাচ্চাগুলা উপাস, আমার একটু খাইবার দেখো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরু তালাশ করিয়া কিচ্ছু পাইছেন না, একটা মাত্র খাজুর আসলো, ও মার হাতও আনিয়া দিছেন। মা ওটাকে দুই টুকরা করিয়া দুই বাচ্চার হাতও দিছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় তকলিফ পাইছেন, আর টান দিলেও কথা আইছে যে এই মায়ে তো খাইছে না, নিশ্চয় খাইছে না। বাচ্চা নিতে খাইছেন না, মায়ে খাইছেন নি না, তো মায়ে তো খাইল না, মায়ে তো দুই টুকরা করে দুই বাচ্চার হাত দিলাইল। জি, এইটা একদম মায়ে করবে, মাতুন না, নিজে না খাইয়া বাচ্চা নিতে রেখা হয়। হ্যাঁ, আরে ভালো। মাও সত্যার নাম, মাও ও হস্তির নাম যে নিজে না খাইয়া আওলাদ রে খাওয়ায়, নিজে আরাম না করিয়া বাচ্চান তোরে আরাম দে। জি, সব তো ক্লিফ নিজের উপরে নেননি, বাচ্চার উপরে বড় সদমা গেছে, নাই করো কিচ্ছু। আল্লাহর হাবিব এই মহিলা বিদায় গেছেন, আল্লাহর হাবিব গড় তশরিফ আনছেন। তাই না আমরা যেভাবে চিন্তা করি, ও চিন্তাটা কিয়া আল্লাহ হাবিবে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যার খালি মেয়ে সন্তান তার কিতা উপায়? আমরা কই না নি বংশবার্তি নিবি দিব, জি বলু ইটা শব্দ কইছেন না, তবে ও সেন্সেও জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, যার খালি মেয়ে সন্তান তার কি অবস্থা? আল্লাহ হাবিবে ফরমাইন, আয়েশা, যার তিনটা মেয়ে আছে আর এই বাচ্চা এই মেয়ে সন্তান হলরে খাওয়াই দাওয়াইয়া ফালি বসিয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র পর্যন্ত পৌঁছাইয়া দিলাই দিতে তার লাগি ব্যস্ত সুসংবাদ, ব্যস্ত টিকিট লইয়া যাইব। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তিনজনের কথা তো কইছেন, মাতুন না। আল্লাহ হযরত আয়েশায় জিজ্ঞার করেন, ইয়া রাসূলুল্লাহ, জান দুইজন তান কিত হইত? মা হলো আওলাদুল লাগি মায়া বেশি না, জি তাই মা না নি আমরা, জি আল্লাহর হাবিব তিনজনের কথা কইছেন। ও হযরত আয়েশা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যার দুইজন মেয়ে তার কিত হইত? আল্লাহর হাবিব ফরমাইন, আয়েশা, তারও কি অবস্থা, অর্থাৎ ফালি ফুসিয়া খাওয়াই দইয়া দিনদারি শিক্ষা দিয়া উপযুক্ত দিনদার পাত্র পর্যন্ত পৌঁছাই দিয়ে যদি, তাইলে জান্নাতের খুশখবরি লইয়া যাইব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো উৎসাহ বাড়ছে, তিনটা কি দুইতলা মিয়া ইচ্ছে, মাতুন না। আল্লাহর হাবিবের জবান থেকে বাড়ি গেলে এটা আল্লাহর আইন হয়ে যায়। এবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জানে একজন তান কিত হইত? আল্লাহর হাবিবের জবাব দেন, তা নয়, কি অবস্থা? তিনটা কি এখন লইয়াইছেন। এবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জান নাই থান কি অবস্থা হইত, অর্থাৎ তাইন কিভাবে যাইতে পারিয়া ব্যস্ত। এই কথা কইতে আল্লাহর হাবিবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তকলিফ বুঝইন যে তান তো কোনো ইস্যু নাই, তান তো কোনো সন্তানাদি হইছেন না, এর লাগি তাই নিয়ে প্রশ্ন করডা। একবার আল্লাহর হাবিবের জবাব দেন, আয়েশা, যার খেও নাই তার লাগি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শফাআত করি, আমি শফাআত করি, ব্যস্ত লইয়া যাইব। কি তো ও মেয়ে অকল পারলেও লাভ, মেয়ে অকল পারলেও ই চিন্তা করি না জানি বংশবার্তি খের জ্বালাইব আর খে নিবাইব, এটা কইতা পারতা নাই। এলামি করেন অনেকে মেয়ে অকলরে, এটা করেন না জানি আইটাও সন্তানাদি মাঝে বাইর উপরে, বাবা মারা গেলে বাইর উপরে বনিন্তর জিম্মাদারি পড়ে, মাতুন না।
বাবা থাকলে তো বললো না উনি, তাই যদি বাইটা এই কথাটা মনে রাখে বলে আইজ বাবা যাওয়ার কারণে আমার উপরে আল্লাহ এই দায়িত্ব ফালাইছেন, আর এই দায়িত্বটা ঠিক মতো ওলা ফালি যদি পালন করে, এরা খাওয়াই দাইয়া ফালি পুষিয়া দিনই শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র পৌঁছাই দিতে ব্যস্ত সার্টিফিকেট লইয়া দুর্নীতি যাইব। আমি অতটা আপনারা হইলাম ও কথা বুঝাইবার লাগে যে আওলাদ নিয়ামত, জি বাটি হলেও কাটে উল্টাও কাটে, জি আপনি যেভাবে গড়িয়া তুলবা হলো হইব। আপনি স্কুলও ভর্তি করেন, ও থাকি শুরু হয়, ABC থেকে শুরু হয়, এটা না শিখলে MA পাস করতে পারবো না, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো না। তো এখানে বুঝতে হইব বাচ্চা আপনার আল্লাহ নিয়ামত দিচ্ছেন, এর যদি আপনি ইলা গড়িয়া তুলইন না তে হইতো না। বাচ্চা ইন্টার প্রতি খেয়াল করেন জানি। আমি তো পয়লা যে সময় বসলাম মনে করছি না যে 5 মিনিট মারতাম পারমো করিয়া, কিতার লাগি জানো গলার আওয়াজ গেছে গিয়ে আস্তা, ঠান্ডা গরম তো, জি ওটাই হইতে পারে। তো আমি দোয়া চাই আর আপনার ই মহফিল যে আল্লাহ কবুল ফরমাউকা, আল্লাহর কাছে দোয়া করি। আর এই মজলিসের যাবতীয় কিছু সব আল্লাহ ই আত্রাফের মধ্যে গানগুলোর রূপে বসিয়া দেখ, সব পৌঁছাইয়া দেউকা। আর খাস করে আমার ওয়ালিদ মোহতরম আল্লাহর ওলির রুহর উপরে এই সমস্ত নেকা আমলগুলোর সব আল্লাহ পৌঁছাইয়া দেউ, আমরা পক্ষ থাকি পৌঁছাইয়া দেউকা। তান রোহানি ফয়েজ আমরা নসিব ফরমাউকা। আবার তান ওসিলায় আল্লাহ আমরা দামুদ্দা মা বাপ সে মাফ করে দেউকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা বহুত মারা বাফারা, বহুত মা বাফারা হয়েছে আল্লাহ, আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না। আমরা মা বাপে আমরা বড় মায়া করি দয়া করি ফালিছেন, দুনিয়াতে রাখিয়া গেছেন আল্লাহ, আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না আল্লাহ। তুমি গাইয়া দিছো, আমরা তোমার কাছে চাইতাম রাব্বির হামহুমা কামা আল্লাহ। আমরা মা বাপের ছোটবেলায় মায়া করছে, আমার মা বাপ তুমি আল্লাহ যারার হক আমরা উঠে রয়ে গেছে তারা রহমত ফরমাও। ই মজলিস তোমার বহুত বন্ধা হল আরো পাইছে যারা দুনিয়াতে বিদায় গেছেন কি তারা রহমত ফরমাও। তোমার যে বন্ধা হলে এই মজলিস সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, আল্লাহ তুমি তারা উত্তম জাযা এনায়েত ফরমাইও আল্লাহ। দয়া করি মেহরবানি করি আমরা বাচ্চা কাচ্চা দিছ, আমরা বাচ্চাদের হেদায়েত নসিব ফরমাও আল্লাহ। আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাইও। খাস করি আমরা বাচ্চাদের আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকা জারিয়া বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখিরাত শর্মিন্দা করিও না আল্লাহ। আমরা বাচ্চাদের আল্লাহ নেককার আমলদার বানাইও আল্লাহ। আমরা দেখানো যে অবস্থায় রাখো আল্লাহ, ইমানের উপরে সাবিত কদম রাখিও, তোমার গোলামি নসিব ফরমাইও আল্লাহ। আমরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও আল্লাহ। আমরা শয়তানি রাজিম থেকে পানা দিও, আমরা বাচ্চান্তরে শয়তানি রাজিম থেকে পানা রাখিও আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা এনায়েত ফরমাও আল্লাহ। তোমার দারুস শিফা থেকে আমরা শিফা আজিলা কুল্লি এনায়েত ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখি। তাকাব্বাল মিন্না আল্লাহ। আমরা রিজেকের মাঝে খৈর বরকত নাজিল ফরমাও, হালাল তিজারতের মাঝে বরকত ফাজিল ফরমাও। আমরা আশাতে যাই কেরাম হল বেশিরভাগ দুনিয়াতেই গেছেন গিয়ে আল্লাহ। আমরা তোমার বন্ধু হল গেছে নি, আমরা তোমার বন্ধু হলোর হক আদায় করতাম পারছি না আল্লাহ। আমরা আশাতে যাই কেরাম আল্লাহ তুমি করি রহমত ফরমাও, জন্য তো ঠিকানা আদায়ত ফরমাও আল্লাহ। আমরা নেকি দিয়ে
तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व अदखिलनल जन्नत मअल अबरार या अज़ीज़ या गफ़्फ़ार या रब्बल आलमीन बिफ़ज़्लि सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।